আজকে আমাদের বৃদ্ধাশ্রমে রাতের খাবার আয়োজন। এক স্যারের সহযোগিতায় আমাদের এখানে ইফতারি এবং খাবার রেখেছে। ডাল, মুরগির চাম, পাক, কলিজা, মাথা গিলে দিয়ে রান্না, এবং এই সাথে আছে আমাদের এই যে মুরগি, সোনালী মুরগির রান্না। আমরা বৃদ্ধাশ্রম বরিশালে মা বাবা যারা আছে আশ্রিত তাদের জন্য এই খানাটা আছে আজকে দিচ্ছি। স্যারের জন্য দোয়া থাকবে, আল্লাহ যেন তাদের পরিবারের সকলকে সুস্থ রাখে, সহি সালামত রাখে। তাদের জন্য আল্লাহ রোজগার বরকত বাড়াই দেয়, পরিবারের সকলকে আল্লাহ যেন সুস্থ এবং সহি সালামত রাখে। আমাদের এটি প্রতিবন্ধী ওয়ার্ড, কেউ শারীরিকভাবে, কেউ মানসিকভাবে, বিভিন্নভাবে প্রতিবন্ধী। আমরা এই ওয়ার্ডে খানা নিয়ে আসতেছে একের পর এক। আমি যদি ইফতারির সময়টা ছিলাম না, যার জন্য ইফতারির আয়োজনটা দেখাতে পারিনি ব্যস্ততার জন্য, যেহেতু শেষ রোজা। আজকে শবে কদর, পবিত্র শবে কদরের রাত্র, একটু বেশি ব্যস্ততার থাকার কারণে আমাদের বৃদ্ধাশ্রমে মা বাবা যারা আছে তাদের আমরা একটি অংশ দেখাতে চেষ্টা করছি। আমাদের এখানে 60টি বিল্ডিং, 75 জন বৃদ্ধ মা বাবা আছে আমাদের এখানে। 75 জন বৃদ্ধ মা বাবা 60টি ভবনে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? আমি সারাদিন আসতে পারি না, আজকে আমি ব্যস্ততার জন্য। সকালে এসে একটু রান্না দে। ডাক্তার দেখামু আমি বৃদ্ধ মা। হ্যাঁ বসমু বাবা, রে বসমু। আমি তো আপনাদের জন্যই সময় দিই, আমার জন্য সময় দিতে পারি না, সেটা যে আপনারা অনুভব করতে পারেন, এটা আমার জন্য সৌভাগ্য। তারপরও আল্লাহ আপনাদের দোয়ায় আমারে ভালো রাখছে, যার জন্য আমার কোনো ডাক্তার দেখান লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপায় হবে কি? হ্যাঁ, আপনাদের 10 জনকে যে আমরা, হ্যাঁ এই যে 75 জন, আপনারা 75 জনকে আমি যে ভালো দেখে শুনে রাখি, আল্লাহ পাক আমাকে হেফাজত করে, তার জন্য কোনো অসুস্থতা আমি পড়ি না। মায়া আসবে 28 তারিখ লঞ্চে চড়বে ঢাকা থেকে, 29 তারিখ সকালে এসে পৌঁছে যাবে। মার জন্যও দোয়া করবেন। শুভ আকাঙ্ক্ষীদের, আমাদের বৃদ্ধ মায়েদের বাবাদের পক্ষ থেকে দোয়া, যেন সবার ভালো কাটে। এবং আমাদের যারা আজকে ইফতারি এবং খাবার আয়োজন রাখছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখে, আয় রোজগার বরকত বাড়াই দেয়, পরিবারের সকলকে আল্লাহ যেন সুস্থ রাখে, এবং পড়াশোনা যে সমস্ত বাবুরা করতেছে তাদের জন্য আল্লাহ ব্রেন শক্তি বাড়াই দেয়। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। মোহাম্মদ শাকওয়াত হোসেন, আমি এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।